কি একটা যার নামে আছি, প্রত্যেকটা দিন কোনো না কোনো যুদ্ধ করতেই। জাহান্নামের কথা কইতাছস, যুদ্ধের কথা কইতাছস। আমাকে যুদ্ধটা চলতেছে ভেতরের শয়তানের শক্তির লগে। এরা ভূত, আমরা এগুলো দেখতে পাই না। এই সিস্টেমটারে এমন উপর থেকে বসে ওরা চালাইতেছে যে তুই আর আমি শুধু চুপচাপ দেখা যাবো, আর কোনো কিছু করতে পারবো না। দেখ, তুই আমার এখন জিগা যে ভাই যুদ্ধ হইলে কি হইব? আমি তো এরকম যে যুদ্ধ হইলে কিছুই হইব না, আমার কাছ থেকে শুন। এমন একটা নষ্ট সিস্টেমের ভিতরে আমরা বাইচে আছি না। অষ্টম মাত্রা যদি একটা ভূমিকম্প হয়, ব্রেকিং নিউজ দেওয়া লাগে টিভি চ্যানেল থাকবো না। আর যুদ্ধের কথা কইতেছস, মানুষ মরবো আর আমরা চুপচাপ ওইটা চাইয়া দেখবো, আর ভিডিও ধারণ করা ছাড়া আমাকে আর কোনো কিছু করা থাকবে। আমাকে দরকার ছিল একটা সুস্থ সিস্টেম, নৈতিকতা, সততা, দেশপ্রেম। কিন্তু স্বাধীনতার 54 বছর পরে আইসা আমরা কি পাইছি? কিছু পাইছি? আমরা কোনো কিছু পাইনি। কিন্তু আমার ছোট ভাই আসাদ যে অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে পড়ে রয়েছে, অক্সিজেন নাই, আইসিইউ নাই। আবার আইসিইউ ম্যানেজ হইব, ফোন লাগাইতে একটা তদবির স্যার আইসিইউ ম্যানেজ হইব। করোনার সময় তোর মনে নেই, হাজার হাজার কোটি টাকা ছিল, কিন্তু আইসিইউ ম্যানেজ করতে পারে না, থেকে বেটা মরে গেছে। তাহলে এই যে তার হাজার হাজার কোটি টাকা ছিল, এ টাকা দিয়ে কি হইল? গাড়ির নিচে চাপা পেরে মানুষ মরছে, কি হইলো? 30,000 টাকা। জীবনের দাম সে 30,000 টাকা। কেউ তো মনে করছে লাশও খুঁজে যাবে না, গুম হয়ে গেছে দিনের পর দিন। না, আমরা একটা অদৃশ্য শক্তির পূজা করতেছি। আমরা কি করছি? আমরা এই স্বাধীনতার 54 বছর পরে আমরা জন্ম দিছি দল, আমরা জন্ম দিছি বিরোধী দল, আমরা জন্ম দিছি সভাপতি এবং সহসভাপতি। এছাড়া আমার অর্জন বলতে আর কোনো কিছু নাই। এটা খালি ঠোঙ্গালই আমরা ঘুরে বেড়াইতেছি। কথা কইছ চুপ, কথা বললেই তো মারবো, প্রতিবাদ করবি, জেলে ঢুকাই দিব, কলম দিয়ে লিখবি, হাত নাই হয়ে যাবে। আর যদি রাস্তায় নামোস, তোর লাশটা হয়তো বুড়িগঙ্গার এমন এক কোনার ভিতরে বইটা থাকবো, কোনো এক মাঝে এসা দেখবো যে ওইটার উপরে কাবুয়া বয়ে রয়েছে, ঠোকরায় ঠোকরা তোর মাংস খাইতেছে। আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারিনি। কোটি কোটি টাকার বিমান কিনছি, কিন্তু হসপিটালের ভিতরে অক্সিজেন বসাতে পারিনি। এই হয়েছে সিস্টেমের অবস্থা। আমরা করতেছি দল পূজা, আমরা করতেছি নেতার পূজা। ওই মঞ্চের ভিতরে দাঁড়ায় বক্তৃতা দিতেছে যে ভাইয়েরা, আমরা তোমার স্বাধীনতা আইনা দিব, আমরা তোমার ভালো রাখবো, আমরা তোমার নিরাপত্তা দিব। কিন্তু দিন শেষে কি হইতেছে? কারো মাথা ব্যথা নাই। বর্ডার দিয়ে আবার নেশা ঢুকতেছে, আবার ওই নেশা তোর আর আমার মতো যুব সমাজে ধ্বংস করে দিতেছে। কেউ ওগুলো নিয়ে কোনো কথা কইছে? কথা কয়নি। আবার একটা অদৃশ্য শক্তি তাদেরকে সবসময় শেল্টার দিয়ে গেছে। দিনে ঢুকছে, রাত্রে বার হইছে। আছে এরাও দল কান, জবাব দিতে বলতে কোনো কিছু আছে নাই এদের ভিতরে। এদের ভিতরে আছে চাটুকারিতা, এদের ভিতরে আছে লোভ, এদের ভিতরে আছে বাসনা কামনা। নেতার পোলা বিদেশ পড়তে গেছে, আবার দেশে নেতা হয়েছে, আর তুই আর আমি সারা জীবন চামচা। যে লোকটা 8 পাস করছে ওরা আমরা বয় দিছি ক্ষমতার চেয়ারে, আর তুই আর আমি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে চামচামি করতেছি। একটা চাকরির লেগে নেতার বাজারের ব্যাগ টানছি সারা জীবন, নেতার বই করবো, ওইটা পর্যন্ত বাজার থেকে ঠিকঠাক করে কি খুঁজা খুঁজা কিনে আনছি। তাহলে তোরা আমার ভবিষ্যৎ কই? তরুণ পোলা বেটা কি শিখতেছে? হাজার হাজার লাখ লাখ তরুণ পোলা পাইন এই দেশ ছাড়ার স্বপ্ন নিয়ে, কল্পনা নিয়ে রাত্রের বেলা ঘুমাইতে যায়। এমন গণতন্ত্র আমরা চাইছি না? গণতন্ত্রের বুলি কইতে গেলে আর শেষ হবে না। যে জায়গায় গণতন্ত্রের প্রধান রাজা হওয়ার কথা ছিল জনগণের, সে জায়গায় আমরা হয়েছি চাষা ভুষা, আমরা হয়েছি তাদের কাছে তেলাপোকা ছাড়া কিছু না। তারা হয়ে গেছে, আর আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা হয়ে গেছি ভেড়া। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করবি, রাস্তায় নামবি, কোনো লাভ নাই। তুই কথা বললে ওরা সন্দেহের চোখে তাকাবে, ওরা ভাববো যে কি তুই কোনো কারো হইয়া দালালি করতেছিস, ওরা ভাববো যে তুই কারো সামসামি করতেছিস। কিন্তু তুই আর আমি তো সত্যর কথাটা বলতেছি। আমাকে এই কথা কেউ শুনছে? কেউ পাত্তা দেয় না আমাকে কথা। এই ভিতরটা ফোকরা হয়ে গেছে, এই ভিতরে এত কথা আছে, এত কিছু কইতে মন চায়। যেই দেশে শিক্ষকের পকেটে টাকা থাকে না, যেই দেশে শিক্ষক তার বেতন ঠিকঠাক ভাবে পায় না, যেই দেশে একটা বৃদ্ধ লোক চাকরি থেকে রিটায়ারমেন্টে আসার পরে বারবার সিঁড়ি বাইয়া জুতার তলা ক্ষয় করে পেনশনের টাকাটা তুলতে যায়, 4 জন দিতে হয়, ওই দেশের সিস্টেমের ভূতের লগে তুই আর আমি কেমনে লড়াই করি? আমাগর ভাই আসাদ সেম বলিটা হইছে। তাহলে আজকে যদি আমাগর ভাই আসাদ যদি আমরা বাঁচাইতে না পারি, আমাগর ভাই আসাদ যদি আজকে মইরা যায়, ওই যদি চিকিৎসার অভাবে মরে, তাহলে এই যে মনে করছে এত সেতু করলাম, রাস্তাঘাট করলাম, ফ্লাইওভার করলাম, এত এত মিছিল মিটিং ভাষণ সভা সমাবেশ, এগুলো করে কি করবো? করতো তোর পকেটে যদি পয়সা না থাকে, বাজার থেকে যায় যদি কোনো জিনিসপত্র কিনতে না পারো, তোর খাবারের লেগে যদি হাড়ির ভিতরে চাইল না থাকে, তোর যদি রাস্তায় রাস্তায় ঘুরতে হয়, তুই যদি শিক্ষিত হয়, দিনের পর দিন বেকার থাকতে হয়, এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বাইর হওয়ার পরও তোর যদি নেতার সামসামি করে তার সুপারিশে চাকরি নিতে হয়, কিংবা দিন শেষে চাকরি না পাওয়ার পর যদি আত্মহত্যা করতে হয়, এই দোষটা কারে দিবি? বিশ্ববিদ্যালয়ে? এই যে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি টাকা, বাংলাদেশে তো এতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, বাংলা ডিপার্টমেন্ট আছে না?
ইংলিশ ডিপার্টমেন্টে আছে না? আচ্ছা, বাংলা ডিপার্টমেন্ট থেকে কয়জন মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছে, কয়জন হুমায়ুন আহমেদ স্যারের জন্ম হয়েছে, কিংবা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে কয়জন শেক্সপিয়ার কিংবা সেলিনার মতো বিখ্যাত কবি হয়ে গেছে? আছে কেউ? তাহলে এগুলার দাম কি? কারণ দাম পাবি না তো। নীল ক্ষেত থেকে আরেকজনের রিসার্চ পেপার চুরি কইরা ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিএইচডি ডিগ্রি লইছে, সেই হিসাবে আমার ক্লাসে কি লেকচার দিতেছে? বাবা, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর দুর্নীতিগ্রস্ত কখনো হইও না। অথচ ওই আরেক নেতার লোকে সামসামি কইরা, নেতার বাজার কইরা দিয়া 20 লাখ টাকা দিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে। তাহলে যেই লোকটা প্রত্যয় 20 লাখ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, ওই আমার শিখাইবো যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়? লোকটা প্রত্যয় 20 লাখ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, ওই আমার শিখাইবো যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়? ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। সোসাইটির দিকে তাকা, সোসাইটির দিকে তাকা তুই। হ্যাঁ, কি দেখি আমরা? যে স্কুল মাস্টারটা সারা জীবন কষ্ট করে ন্যায় সততা দিয়া তার জীবনটারে চালাইছে, এলাকায় একটা প্রোগ্রাম হইছে, ওই স্কুল শিক্ষকরা চেয়ার দেয় নাই। চেয়ার দিছে কারে? ওই যে তোর আর আমার টাকা মাইরা খাইছে, ওরে আমরা দিছি যে স্যার আপনি যদি না আসেন আমরা খুব কষ্ট পাবো স্যার, আপনি আমাদের প্রোগ্রামের একমাত্র সভাপতি। আর ওই যে স্কুল শিক্ষক তারে মঞ্চে উঠতে দেয় না, মাইক তো দূরের কথা। ভালো সমাজ কেমন হইব? আচ্ছা, যেই লোকটা দিনের পর দিন দুর্নীতি করে গেছে, আমাগো রক্ত চুষা টাকা কামাইছে, তার বউর কি কোনোদিন তারে কইছে যে আচ্ছা রাকিবের আব্বা তোমার স্যালারি হইলো গিয়ে এত গ্রেডে, তোমার বেসিক হইলো এত, তাহলে আমরা ফ্ল্যাট ভাড়া দিতেছি 45,000, অথচ তোমার স্যালারি 30,000, বাকি টাকা কই থেকে আসে রাকিবের আব্বা? আমরা পারবো না, আমরা একটা অদৃশ্য শক্তির লোকে লড়াই করতেছি। অথচ আমাদের যে নৈতিকতার জায়গায় থাকার কথা ছিল, ওই জায়গায় আমরা গেলেই, আমরা কথা বললেই ধরা পড়তো। আসাদ গেছে, এরপর তুই যাবি, এরপর আমি যাব, দোষটা কারে দেব? এই সিস্টেম যারা চালাইতেছে এগুলো তো আমরাই দিন শেষে কি আমরাই এগোর হাতে তুলে দিয়েছি, আপনি বসেন। বেড়াই করে নাই 8 পাস, অথচ বেড়ারে দিছি পুরা দেশ চালানোর ক্ষমতা দিয়ে দিছি বেড়ারে। এরা ভ্যাম্পায়ার, ভ্যাম্পায়ার তো একটা কাল্পনিক চরিত্র না প্রত্যয়, কিন্তু এরা দিন শেষে আইছে না, এরা সত্যিকারের ভ্যাম্পায়ার, যারা তোর আর আমার ভিতরে একটা সিরিঞ্জ ঢুকাই দিয়া আমাকে রক্ত চুষা লইয়া দিতেছে। দেখ, পয়সা কামাইতেছে হয়, ক্ষমতা উপভোগ করতেছে হয়, আর তুই আর চাষার বসার মতো আমরা ঘুরে বেড়াইতেছি। আবার দিন শেষে হয় মানি লন্ডারিং করছে, ওই টাকা চুরি করে দেশের বাইরে লয়ে গেছে, আবার ও দিন শেষে টাকা দেশে এনে ওর ফ্যামিলির ভালো রাখতেছে। তুই আর আমি কই, এই যে একটা ভালো ডিপার্টমেন্ট লয়ে পড়াশোনা করছি, বাড়িয়া চাকরি বা মুড়ি না জানি না, আমি যে আজকে নেতার দৌড়া বেড়াইতেছি, আজকে আমার জীবনে যদি সচ্ছলতা থাকতো, আমার যদি রাষ্ট্র চাকরির ব্যবস্থা করে দিত যে তোর যোগ্যতা অনুযায়ী বিল্লু তুই চাকরি পাবি, আমি কি নষ্ট হইতাম? আমি কি আদুবাই হয়ে হোস্টেলে পড়ে থাকতাম? থাকতাম না তো। আমরা শিখছি চাটুকারিতে, আমরা শিখছি দালালি, আর ওই দালালির বিরুদ্ধে যখন তুই কথা কবি, তুই আর আমি হাওয়াই মিঠাই নাই, খুঁজাই পাবো না কেউ আমাদের। আমরা কতদিন এই ফাইট চালামু ক? এই ফাইট আমরা চালাইতে পারবো? দিন শেষে আমরা ওদের চোখের দিকে আঙ্গুল দিয়ে কখনোই কইতে পারি নাই যে আপনি একটা চোর, আপনি একটা বাটপার, আপনি দেশটারে ফোকলা বানাইছেন। আমার গায়ের রক্ত, শ্রম, আমার ট্যাক্সের টাকা, বড় বড় যে এতগুলা কোম্পানি আছে, অমুক মার্ক তমুক মার্ক, 4,000, 5,000, 6,000, 7,000 কোটি টাকা দেশ থেকে গাও কেড়ে আইছে। আর একটা রিক্সাওয়ালা যদি ঠিকঠাক ভাবে ভ্যাট না দেয়, ওর গেডিটা চাইপা ধরবো। 5 টাকা রিক্সা ভাড়া চাইছিস বাড়তি তুই, আর ওই যে 5,000 কোটি টাকা নাই করে আইছে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। দিন শেষে এ আবার ভাষণ দিব, আমরা একটা সুন্দর দেশ দেখতে চাই, আমরা একটা ভালো জাতি দেখতে চাই। পাইবেন আমার জাতি? জাতি কই থেকে? জাতি তো আমি আর আপনি। এটা ফ্যামিলি স্কুলিং পড়তো, পরিবার থেকে এই শিক্ষাটা চালু করা উচিত, যে কি যে অন্যায় যেখানে দেখবো ওখানেই কথাটা বলবে। তাহলে আমার মা তো কোনোদিন আমার বাপ রে কয় না যে তুমি এত টাকা কেমনে কামাইলা।